ভিউটা দেখছে। আমরা এই সাইডে চলে একটা নির্জন কোনায় বসছি। গুড মর্নিং ফ্রম গোয়া। আজকে গোয়াতে চতুর্থ দিন। ঘড়িতে সময় প্রায় 9টার কাছাকাছি। ব্রেকফাস্ট করে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি গোয়ার ফেমাস প্যারা রোডের উদ্দেশ্যে। ক্যালাঙ্গুট থেকে প্রায় 6 কিলোমিটার মতো ডিস্টেন্স। বেসিক্যালি এটা একটা রোড এখানকার লোকাল মানুষের যাতায়াত করার জন্য। রাস্তার দুই পাশে রয়েছে প্রচুর নারকেল গাছের সারি এবং চাষের জমি, আর মাঝখানে পিচের রাস্তা। মোস্টলি ট্যুরিস্টরা এখানে ফটো রিলস বানানোর জন্যই আসে। 2016 সালে ডিয়ার জিন্দেগি মুভির একটা সিন এখানে শুটিং হয়। তারপর থেকেই এই জায়গাটি এত ফেমাস। এটি একটি রানিং রোড, তাই রাস্তার উপরে কোনো রকম গাড়ি বা স্কুটি পার্কিং করার পারমিশন নেই। কিছুটা এগিয়ে গিয়েই পার্কিংয়ের জায়গা রয়েছে, সেখানে গাড়ি অথবা স্কুটি পার্কিং করে তারপরে এখানে আসুন। পার্কিং ফি 50 টাকা। আমরা আমাদের স্কুটি পার্কিং করে তারপর এখানে এলাম। আর কেন এই জায়গাটি এত ফেমাস তারই কিছু ভিউ আপনারা উপভোগ করুন। প্যারা রোডে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর বেরিয়ে পড়েছি চাপড়া ফোর্টের উদ্দেশ্যে। ক্যালাঙ্গুট এরিয়া থেকে প্রায় 10 কিমির কাছাকাছি। রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে চাপড়া নদী, আর এই নদীটি কিছু দূর গিয়ে আরব সাগরে মিশেছে। চাপড়া ফোর্ট গোয়ার মোস্ট পপুলার ডেস্টিনেশন। স্পেশালি 2013 সালে যখন দিল চাহতা মুভির শুটিংটা এখানে হয়েছিল, তারপর থেকে বহু ট্যুরিস্ট এখানে আসে। সানসেট ভিউ দেখার জন্য এই চাপড়া ফোর্টই বেস্ট জায়গা। চাপড়া ফোর্টে প্রবেশ করার কিছুটা আগেই রয়েছে পার্কিংয়ের জায়গা। এখানে স্কুটি অথবা বাইকের পার্কিং চার্জ 20 টাকা। এরা অনেক আগে দাঁড় করিয়ে দিয়েছে, এতটা রাস্তা তো এখানটায় পার্কিং। আর এই যে চাপড়া ফোর্টের মেন রাস্তা এটা। হচ্ছে চাপড়া ফোর্টের রাস্তা। কিছু একটা উঠে গেছে সব বৃষ্টির জলে। ভিউটা দেখো জাস্ট। হ্যাঁ, একটা ভ্যাগাটোর হিল টপ বলে একটা জায়গা আছে। হ্যাঁ, এখান থেকে ওটা তো এই স্টেটের মধ্যে পড়ে। এই ফোর্টের কোনো রকম এন্ট্রি ফিজ নেই, তবে এই ফোর্টে প্রবেশের সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
ছাপড়া ফোর্ট একজন মুসলিম রুলার বানিয়েছিল যার নাম আদিল শাহ, আর এই ফোর্টের নাম তিনি রেখেছিলেন শাহবুরা। তারপরে পর্তুগিজরা এটি দখল করে এবং এই ফোর্টের নাম পরিবর্তন করে তারা রাখে চাপড়া ফোর্ট। এরপর আসে আকবরের সময়। ওই সময় তাদের শত্রু ছিল মারাঠা, কিন্তু মারাঠা ও আকবর এদের দুজনেরই মেন টার্গেট ছিল পর্তুগিজদের এখান থেকে সরানো। এরপর মারাঠা ও আকবর মিলিত হয় এবং তারা ডিসাইড করে পর্তুগিজদের গোয়া থেকে সরানোর জন্য। সেই সময় আকবরের যে বেস ক্যাম্প ছিল সেটি ছিল এই চাপড়া ফোর্ট। এখান থেকে ভিউটা দেখছে। এখান থেকে তোর ওই সানসেট ভিউটা ভালো লাগে বিকালে। ওরে ভাই, এইখানে দেখ, এখানেও তো মেলা লেগে গেছে। এখানেও তো মেলা লেগে গেছে। আমরা এই সাইডে চলে একটা নির্জন কোনায় বসি। এই পাথরটার উপর বসলাম। এই জায়গাটি চাপড়া হিল টপ। এখান থেকেই সানসেটের বেস্ট ভিউটি পাওয়া যায়। দূরে ওই যে দেখা যাচ্ছে চাপড়া নদী, এখানে আরব সাগরও এসে মিলিত হয়েছে। এখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম ভ্যাগাটর বিচের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। এটাই ভ্যাগাটর বিচের পার্কিং এরিয়া। এখানে স্কুটি পার্ক করে চলে এলাম বিচের দিকে। এই আমরা খেয়েছিলাম মনে হয় ওই পেছনের ওই দিকটা, ওই দিকটা আস্তে আস্তে। এই যে বিচের ভিড়, ছোট একটা মন্দির রয়েছে। বিকালের টাইম, তাই ভিড়টা একটু বেশি। আমরা কোন দিকে যাবো?
ভাই এখানে ওয়াটার স্পোর্টসগুলো হচ্ছে, ওইখানটাতে তোর ওয়াটার স্পোর্টসগুলো হচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চ। এই তো এখানেও বিয়ার খাচ্ছে। হ্যাঁ এখানে জায়গাটা কি একটা করেছে। বিচে কিছুক্ষণ কাটিয়ে ফেরার সময় দেখলাম পাশেই এক জায়গায় ফায়ার শো হচ্ছে। এখানকার লোকাল মানুষই সেটা করছিল, তাই দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য। কিছুক্ষণ ফায়ার শো দেখে চলে এলাম রুমে। আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।